কখনো কখনো তো দেখাই হতো, কোয়ার্টার ফাইনালে না হতো তো সেমিফাইনাল হতো, সেমিফাইনাল না হতো ফাইনালে হতো। ইংল্যান্ডে জিততে গেলে ওকে হারিয়ে আমাকে জিততে হবে, আর ওদের যদি জিততে আমাকে হারিয়ে জিততে হবে। এই যে বিনা মুম্বাই ইস্টবেঙ্গল খেলাতে যদি ডুরান্ডটা হতো তাহলে কি ডুরান্ডটা জমতো? এবার আপনারা ভাবুন তো যে মুম্বাই ইস্টবেঙ্গল দেখা হলো না, ডুরান্ড কাপ হলো, কোনো একটা ক্লাব জিতলো, তাহলে কি সেই আনন্দ থাকতো? দেখা হোক না, কি আছে, খেলা হবে, ভালো হবে। মানুষের উন্মাদনা তো মুম্বাই ইস্টবেঙ্গল কেন্দ্রিক। সেটা যদি কোয়ার্টার ফাইনালে হচ্ছে, অন্যায় কোথায়, ক্ষতি কোথায়? আমি মনে করি না যে এর মধ্যে কোনো অন্যায় আছে। রবিবার যাতে দুই প্রধান মুখোমুখি না হয় তার জন্য একটা প্রভাবশালী মহল চেষ্টাও করেছিল। কে চেষ্টা করে আমি বলতে পারবো না। কালকে অনলাইন 8টা ক্লাবকে নিয়ে লটারি হয়, যেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং সেই লটারির মধ্যে আমরা মুম্বাই ক্লাবের তরফ থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা কোনো অন্যায় দেখিনি। এবার সেটা পড়েছে কেন, ওরা যেভাবে লটারিটা হচ্ছিল সেটা মোহনবাগান জামশেদপুর হতে পারত, ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার হতে পারত, অথবা মুম্বাই ইস্টবেঙ্গল হতে পারত, তো এর মধ্যেই হতো। তো সেইটা করতে গেলে তো মুম্বাই ইস্টবেঙ্গল হয়েছে, এর মধ্যে অন্যায় কি আছে? আমি তো কোনো অন্যায় দেখছি না। পরে হলে নিশ্চয়ই ভালো হতো, ফাইনালে যদি হতো আরো গ্ল্যামার বাড়তো, কিন্তু এখন কখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে, অ্যাটলিস্ট ডুরান্ডে মুম্বাই দেখা হচ্ছে, এবং কলকাতায় খেলা হচ্ছে। আমাকে নৈহাটি, কল্যাণী, বীরগঞ্জ এসব জায়গায় গিয়ে খেলতে হচ্ছে না ডুরান্ডে। কলকাতার মানুষ সাপোর্টাররা বেশি সংখ্যক দিয়ে মাঠে খেলা দেখতে পারবে। ডুরান্ডে এই ম্যাচটা এলে একটা অদ্ভুত হাইপোর্টে টিকিটের হাহাকার। 2 বছর আগে আপনাকে রাত 12টা পর্যন্ত মানে প্রায় সমর্থক সদস্যরা ঘিরে রেখেছিল, তাবু আপনি রাত 12টায় বেরিয়েছিলেন আমার মনে আছে। টিকিটের আপডেটটা একটু কী অবস্থা? যদি টিকিটের হাহাকার না থাকে তাহলে তো ডার্বি খেলারই কোনো গুরুত্ব নেই। ডার্বি মানেটা কি হাহাকার? সেই জন্যই তো আমরা বারবার বলি সল্টলেক স্টেডিয়াম যখন তৈরি হয়েছিল, ডার্বি খেলাটাকে মাথায় রেখেই কিন্তু সল্টলেক স্টেডিয়াম তৈরি হয়েছিল। আপনারা তুমি জানেন কিনা জানি না, একদম সল্টলেক স্টেডিয়ামের পিছনে ভাবনাই ছিল মুম্বাই ইস্টবেঙ্গলের খেলাটাকে তখন নয় মুম্বাই মাঠে হতো, নাহলে ইস্টবেঙ্গল মাঠে হতো, নাহলে ইডেনে হতো। ইডেনে ক্রিকেটটা বন্ধ করার জন্য ওখানে গেল। তো এটা তো কল্যাণী আর নৈহাটিতে খেলা ডার্বি নয়, সেখানে হাহাকার তৈরি হবে। এবার কি টিকিট ডুরান্ড দেবে, কে টিকিট আমরা পাবো, এবং সদস্যরা সমর্থক হবে। ওরা আজকে আমি দেখেছি ওদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, অফলাইন টিকিট দেবে, অনলাইন টিকিট দেবে। দেখুন, কেউ বাড়িতে তো টিকিটটা ফেলে রাখবে না, টিকিট ডিস্ট্রিবিউট হবেই, কোনো না কোনোভাবে আসবে লোকের কাছে, টিকিট পাবে। এরকম তো নয় যে ওরা 60,000 দর্শক যেতে পারে, 40,000 টিকিট দিল আর 20,000 নিজেরা নিজেদের খাটের তলায় লুকিয়ে রাখলো, তা তো করবে না, টিকিট তো আসবেই। দেখো 60,000 ক্যাপাসিটি, এবার চাহিদা হচ্ছে মিনিমাম 5 লাখ। তো এটা নিয়ে তো অশান্তি হবেই, কিছু লোক পাবে না, তারা করবে, ক্ষোভ বিক্ষোভ থাকবে, তবেই তো সেটা ডার্বি। একদম সঠিক, একদম সঠিক। ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো দল, এবছর ওদের টিমটা খুব ভালো, সব ভালো খেলছে। ওদের একটা সুবিধা আছে, ওরা সিনিয়র প্লেয়ার এতেও খেলাচ্ছে, কলকাতা লিগেও খেলাচ্ছে, ডুরান্ডেও খেলাচ্ছে। সেই জন্য যত ম্যাচ খেলবে ম্যাচটা বেশি হয়েছে। আমাদের কোচের চিন্তা হচ্ছে আমরা সিনিয়র প্লেয়ারদেরকে ডুরান্ড নিয়ে, কারণ আমরা এএফসি খেলবো, ওরা সেটা তো এখন খেলছে, আমরা এক্ষুনি এএফসি খেলা আমাদের আছে। তো সেই জন্যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের স্ট্র্যাটেজি একটু আলাদা। ওরা যেরকম কলকাতা লিগের ওপরে বেশি, কারণ ওই লিগটা চ্যাম্পিয়ন হতে ওরা চাইছে, কিন্তু কলকাতা লিগের ওপরে নজরটা ওরা বেশি দিচ্ছে। আমাদের সেখানে এএফসির ওপরে আমাদের নজরটা বেশি আছে। সেই জন্য আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের বাঁচিয়ে ডুরান্ডে খেলাবো, তারপরে যাতে এএফসিতে ফিট থাকে সেটা চেষ্টা করবো। আমরা ওই জন্য কলকাতা লিগ থেকে সিনিয়র প্লেয়ার উইথড্র করে দিই। ওরা একদম যেটা বলছে ওরা একদম সঠিক বলছে, ওরা অনেকটাই এগিয়ে আছে। আমাদের ছেলেরাও ভালো খেলছে, কিন্তু আমার ছেলেরাও সবাই এসছে। তবে এটাও ঘটনা যে সেদিন আমরা এক ইঞ্চি জমি ছেড়ে দেবো না, এটা ভাববার কোনো কারণ নেই। আর ডার্বি কখনো কেউ এগিয়েও থাকে না, কেউ পিছিয়ে থাকে না, 50-50, এবারও 50-50। আমরা তো জানিয়ে দিয়েছি ভাই, ডুরান্ডের পরে খেলা দিলে আমরা খেলবো। আমাদের স্ট্র্যাটেজি আমরা 7 তারিখে চিঠি দিয়ে আয়োজককে জানিয়ে দিয়েছি। এটা নিয়ে এক প্রশ্ন বারবার করে কোনো লাভ নেই।
আমরা আর কলকাতা লিগের সময় দেখুন একটা জিনিস আপনাদের বুঝতে হবে, কলকাতা লিগ ডুরান্ড একসাথেও চলতে পারে। আইপিএল ভাবা উচিত তাহলে ডুরান্ডকে যেন তারা পারমিশন না দেয় ইন ফিউচার। কলকাতা লিগ শেষ হলে তারপরে ডুরান্ড না হবে। আর ডুরান্ডকে যদি পারমিশন দেয় তখন ছোট ক্লাবগুলো মার খাচ্ছে। এই কলকাতা লিগ ডুরান্ড, আজকে ডুরান্ড হচ্ছে বলে কলকাতা লিগের আর গ্ল্যামার আছে? কলকাতা লিগে আজকে মনমান খেলেনি, কটা লোক আলোচনা করছে, সবাই আলোচনা করছে ডার্বি নিয়ে। এখানে আমার কাছে সব লোকেরা ফোন করছে, সবাই টিকিট চাইছে 17 তারিখ নিয়ে। একটা লোক এখনো অব্দি আমাকে এসে প্রশ্ন করেনি যে আপনারা কেন আজকে ম্যাচটা খেলতে গেলেন। কেন সবাই জানে এটা বোকা বোকা, ওই লিগে কি খেললো না খেললো অন্য কারোর ইচ্ছে থাকতে পারে ওই লিগটা জেতা, কারণ ওটা ছাড়া তাদের আর কোনো কিছু নেই, তারা পারবে না অন্য কিছু জিততে। কিন্তু মোহনবাগান তো ডুরান্ড নিয়ে অনেক বেশি চিন্তিত নয়।